আচ্ছা, এরপর দেখো যে প্রথম কোশ্চেনটা ছিল, এই নির্ণায়কটার মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত নির্ণয় করতে হবে। তো নির্ণায়কটা আমি লিখছি, কত দেওয়া আছে এখানে, 2 2 0 0 4 6 12 x minus 8 minus x minus 3 minus x minus 10। এই নির্ণায়কটার ভ্যালু কত দেওয়া আছে আমাদের, 0 দেওয়া আছে। যদি 0 হয় তাহলে x এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো এই নির্ণায়কের মান কিভাবে বের করে, a বরাবর যদি বিস্তার করি তাহলে সুবিধা হবে, কারণ a বরাবর দুইটা ভুক্তি আছে, দুইটা ভুক্তি আমাদের 0 আছে, তাহলে আমরা a বরাবর বিস্তার করব। এবার 2 নিয়ে বিস্তার করছি, তাহলে a বরাবর নিলাম, আর a বরাবর সারি আর a বরাবর কলাম বাদ যাবে। তারপর কি, যে ভুক্তিগুলো আছে ভুক্তিগুলো নিয়ে যদি একটা নতুন নির্ণায়ক বানাই, তারপর নির্ণায়কটা মান বের করতে হবে। a বরাবর গুণ করি -6x -60, তারপর সূত্র অনুযায়ী মাইনাস a বরাবর গুণ করি, a বরাবর গুণ করলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস 12x প্লাস 36 ইকুয়াল কত, 0। ওকে, তারপর এই 2টা যদি ওপাশে যাই, ওপাশে গিয়ে ভাগ হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে এখানে কত পাবো, 6x পাবো, আর এখানে -24 ইকুয়াল 0। তাহলে 6x ইকুয়াল কত, 24। তাহলে x ইকুয়াল কত পাচ্ছি আমরা, x ইকুয়াল পাবো 4। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে কোনটা আমাদের, এটা অ্যান্সার হবে আমাদের 4। তারপরে দেখো, পাঁচ নাম্বারটা দেখো। 5 নাম্বারে কি বলেছে এখানে, যে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ম্যাট্রিক্সের 6 এর সহগুণক নির্ণয় করতে হবে। 6 কোথায় আছে, 6 আছে এটাতে, মানে দ্বিতীয় সারিতে এবং তৃতীয় কলাম, কি দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম, এই দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম সহগুণক বের করতে হবে আমাদের। সহগুণক কিভাবে বের করে, প্রথমত চিহ্ন নিতে হবে একটা। 6 এর জন্য কোন চিহ্ন পাবো বলো, -1। তারপর কি, এটা কোথায় কোথায় আছে, দ্বিতীয় সারিতে আছে, দ্বিতীয় সারিতে আছে, প্লাস কোন কলামে আছে, তৃতীয় কলামে আছে। এটা সারি, এটা হচ্ছে কলাম। তারপরে এই সারি আর কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলো থাকে ওগুলো নিয়ে আমাদের নতুন একটা ম্যাট্রিক্স বানাতে হবে, 1 2 7 8। তারপর কি হচ্ছে, -1 এর উপরে যদি পাওয়ার যদি বিজোড় থাকে, পাওয়ার কত 5 বিজোড়, তাহলে মাইনাস থাকবে, এটা 1 7 2 8। ওকে, তারপরে কত হচ্ছে, -1 মাইনাস -1 -7 -2 -8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বা চিহ্নটা তুমি এভাবে নিতে পারো, প্রথমটার জন্য প্লাস, তারপরটার জন্য মাইনাস, তারপরটার জন্য প্লাস, তারপরটার জন্য কি মাইনাস, এইভাবে চলে, প্লাস মাইনাস এইরকম। তারপরে দেখো, এবার এখানে কি বলেছে আমাদের, 6 নম্বরে বলেছি অনুরাশি নির্ণয় করতে। কার অনুরাশি, 4 এর অনুরাশি। 4 কোথায় আছে, 4 প্রথমে আছে, তাহলে এ সারি এবার আবার কলাম বাদ। অনুরাশিতে আমাদের কোনো চিহ্ন বিবেচনা করতে হবে না, যেমন আমরা সহগুণকে চিহ্ন বিবেচনা করেছি, এখানে আমাদের কোনো চিহ্ন বিবেচনা করতে হবে না। তাহলে এবারও সারি, এ কলাম এবারও সারি বাদ দাও, যা তাহলে যে অংশটুকু থাকে 5 6 8 9, এটা নিয়ে আমাদের যে মানটা পাবো, এটা হচ্ছে আমাদের কি, অনুরাশি। তাহলে কত পাচ্ছি, 5 9 45 মাইনাস 8 6 48 ইকুয়াল কত, -3। ওকে, তারপরে দেখো, আচ্ছা ওয়েট, এই যে নির্ণয়, এর আগে যেটা করলাম না, অ্যান্সার অ্যান্সার এটা ডি নাম্বারটা হবে না। কারণ কি, নির্ণায়কে যদি কোনো কিছু গুণ করি আমরা, তাহলে যে কোনো একটা সারিতে অথবা যে কোনো একটা কলামে গুণ করা বোঝায়। আর যদি ম্যাট্রিক্সের সাথে গুণ করি, তাহলে প্রতিটা ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির সাথে গুণ করা বোঝায়। তো এই মাইনাসটা আমরা কোনটার সাথে গুণ করবো, হয় একটা সারিতে, না হয় একটা কলামে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে গুণ করবো। এইভাবে প্রতিটা সারি বা কলামের সাথে গুণ করা বোঝায় না। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে এখানে। দেখো, তাহলে কোনটা হবে, এটা হতে পারে, এই মাইনাসটা যদি এই প্রথম কলাম প্রথম সারির সাথে যদি গুণ করি, তাহলে -1 -2 আর 7 8, এটা সি নাম্বারটা অ্যান্সার হবে, এটা ডি নাম্বারটা অ্যান্সার হবে না। ঠিক আছে, ডি নাম্বারটা হবে না। কারণ কি, নির্ণায়কে যদি কোনো কিছু গুণ করি, সেটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ করা বোঝায়। ওকে, তারপর দেখো,
কোন নির্ণায়কের দুটি সারি বা কলাম একে অপরের গুণিতক হলে ওই নির্ণায়কের মান কত হবে? ওই নির্ণায়কের মান অবশ্যই 0 হবে। এটা হচ্ছে তোমার নির্ণায়কের একটা ধর্ম। কোন নির্ণায়কের দুইটা সারি বা কলাম যদি একে অপরের গুণিতক হয় তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তারপর দেখো 8 নাম্বারটা, এই দুইটা ক্রোমোজোর কি সমান? দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তার মানে কি এক্স প্লাস ওয়াই সমান কত হবে? এখানে 3 হবে। এই এক্স প্লাস ওয়াই সমান কত? এটা 3 হবে। আর 1 সমান কত হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? 1 হবে। ওকে, এবার কি বলেছে? এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে। তাহলে এই দুটো যদি যোগ করে দিই দুইটা ইকুয়েশন, তাহলে কত পাবো? ইকুয়াল 4 পাচ্ছি, এক্স ইকুয়াল 2 পাচ্ছি। এখন এক্স এর ভ্যালুটা তুমি এটাতে অথবা এই সমীকরণে বসাও, তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবে। তাহলে এখানে যদি বসাই তাহলে কত পাচ্ছি? 2 প্লাস ওয়াই ইকুয়াল কত পাচ্ছি? 3। তাহলে ওয়াই ইকুয়াল কত? 1। তা এক্স এর ভ্যালু কত? 2, ওয়াই এর ভ্যালু কত? 1। তাহলে এটা হচ্ছে কোনটা? ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর দেখো 9 নাম্বারে কি বলেছে? নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? তো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে এটা জানতে হবে। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পরে যদি আবার ওই ম্যাট্রিক্সটাই পাই তাহলে সেটাকে বলা হবে কি? সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো সি নাম্বারটা যেহেতু অ্যান্সার, তাহলে এটার ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা যদি আমরা এ ধরি তাহলে 2 1 -2 -1, এটা তো এই ম্যাট্রিক্সটা ধরে এই সি নাম্বারটা, তাহলে এ স্কোয়ার সমান কত হয়? এ গুণ এ সমান কত? 2 1 2 1 -2 -1, এটার সাথে আবার 2 1 -2 -1 কি হবে? গুণ হবে। তো গুণটা কিভাবে করে? প্রথমে এ বরাবর সারি নিব, এ বরাবর কলাম নিব। 2 আর 2 গুণ করলে কত হবে? 4। 1 আর -2 গুণ করলে কত হবে? -2। প্রথম সারি প্রথম কলাম শেষ। এবার হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম। ওকে, এরপরে দেখো প্রথম সারি এবার দ্বিতীয় কলাম। 2 2 একে 2, 2 একে 2, তারপরে কি? এই 2 সরি এই 1 -1, তাহলে হচ্ছে -1। এবার হচ্ছে দ্বিতীয় সারি, এবার হচ্ছে কি এটা এই সারি এই কলাম গুণ করি। -2 × 2 কত হবে? -4। -1 × -2 কত হবে? +2। এরপরে কি? এবার হচ্ছে আবার এটা সারি এবং এটা এই দ্বিতীয় কলাম গুণ করি, তাহলে কত হবে? -2 + 1। তাহলে আমরা কত পাচ্ছি? কত পাচ্ছি? 2 1 -2 -1। দেখো দেখি এইটা এটা কার ভ্যালু পাচ্ছে? এটা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার আবার সমান কি? এ এর সমান হচ্ছে, যেটা ছিল এ ছিল যেটা এখানে এ এর সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান এ হচ্ছে যেহেতু, তাহলে এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এরপরে এই 10 নাম্বারটা, দুইটা ম্যাট্রিক্স কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। দুইটা ম্যাট্রিক্স কি করতে? গুণ করতে হবে। দেখো এটার ক্রম কত দেওয়া আছে আমাদের? প্রথমটার ক্রম দেওয়া আছে কত? 2/1, মানে দুইটা সারি এখানে কত আছে? দুইটা সারি আছে, একটা কলাম আছে 2/1। আর দ্বিতীয়টার ক্রম কত দেওয়া আছে আমাদের? 1/2। তাহলে গুণ করা যাবে। গুণ করার নিয়মটা কি? প্রথম প্রথম যে ম্যাট্রিক্সটা থাকে তার কলাম সংখ্যা এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকে তার সারির সংখ্যা কি হতে হয়? সমান হতে হয়। তাহলে এটা সমান, তাহলে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে এবং নতুন যে ম্যাট্রিক্সটা হবে তাদের ক্রমটা হবে বাকি যে দুটো থাকবে 2/2 2/2, এটা হচ্ছে নতুন যে ম্যাট্রিক্সটা হবে তার ক্রমটা। ওকে, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে ক্রম কত পাবো? আমরা 2/2 পাবো। তাহলে আমাদের এটা হবে না, এটা হবে না। এখন সি নাম্বার হতে পারে অথবা ডি নাম্বার হতে পারে। তাহলে এখন আমাদের গুণ করতে হবে 1 6 3 2 গুণ করি। তাহলে তাহলে গুণের নিয়মটা কি বললাম? প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 × 3 1 × 2, এখানে কত? 6 × 3 কত? 6 × 2। তাহলে কত পাচ্ছি? 3 2 18 12। তাহলে কোনটার সাথে মিলছে আমাদের? সিনেমার সাথে মিলছে। সিনেমার হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে দেখো
11 নাম্বার, নির্ণায়কের সারি বা কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কিরূপ প্রভাব পড়ে? নির্ণায়কের মানের কিরূপ প্রভাব পড়ে? যেমন একটা উদাহরণ দ্বারা দেখাই। মনে করো 1 2 2 4 এই একটা নির্ণায়ক, এই নির্ণায়কের ভ্যালু কত হবে? 4 মাইনাস 4, আচ্ছা এটা যদি 3 নিই তাহলে কত হবে? 4 মাইনাস 6 ইকুয়াল কত? -2। এখন কি বলছে? পরস্পর স্থান বিনিময় করতে, তাই না? এই যে কলামটা আছে, এই কলামটাকে কি করব? প্রথম কলামে লিখবো। কি করব? দ্বিতীয় কলামটাকে প্রথম কলামে লিখবো, 2 4 লিখলাম, আর প্রথম কলামটাকে দ্বিতীয় কলামে লিখবো 1 3। তাহলে ভ্যালু কত আসতেছে এখানে? 6 মাইনাস 4 ইকুয়াল কত? 2। দেখো এখানে সংখ্যা একই কিন্তু একটা চিহ্ন পরিবর্তন হচ্ছে, তার মানে কি মানের পরিবর্তন হবে। যেখানে বলছে না মানের পরিবর্তন হচ্ছে, একটা 2 আর একটা হচ্ছে -2। তার এখানে বলছে মানের কিরূপ প্রভাব পড়ে? একই, এটা হচ্ছে সিনেমাটা হবে একই থাকে না। ওকে, এরপরে দেখো এই কোশ্চেনটা দেখো, ডি একটা নির্ণায়ক দেওয়া আছে, বলেছে ডি এর মান কত হবে আমাদের। তো ডি যে নির্ণায়কটা দেওয়া আছে, ডি নির্ণায়কটা লিখি আমরা, -a স্কয়ার ab ac ab মাইনাস বি স্কয়ার bc ac bc মাইনাস সি স্কয়ার। এখন দেখি এই যে এই সারিটা যে আছে, এই সারি থেকে আমরা এ কমন নিতে পারি না? এখান থেকে এ কমন নিতে পারি, দ্বিতীয় সারি থেকে আমরা বি কমন নিতে পারি, তৃতীয় সারি থেকে আমরা কি সি কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম সারি থেকে যখন এ কমন নিলাম তখন কি হবে আমাদের? -a b c থাকবে। দ্বিতীয়টা থেকে যখন বি কমন নিব তখন এখানে কি থাকবে আমাদের? এ থাকবে, বি থাকবে, সি থাকবে, সি। তারপর তৃতীয় থেকে যখন আমরা সি কমন নেব, তৃতীয় সারি থেকে, তখন এখানে কি থাকবে? এ থাকবে, বি থাকবে, সি থাকবে। ওকে, এরকম হচ্ছে। তার পরবর্তী লাইনটা দেখি, আমরা আমরা এই যে এইটা থেকে এই কলাম থেকে এ কমন নিতে পারি, এটা থেকে বি কমন নিতে পারি, এটা থেকে কি করতে পারি? সি কমন নিতে পারি। দেখো এ বি সি ছিলই, তারপরে কি করব? এখান থেকে আমরা প্রথম কলাম থেকে আমরা এ কমন নেব, এ কমন নিলাম, এ কমন যদি নিই তাহলে কি থাকবে আমাদের? -1 থাকবে, 1 থাকবে, 1 থাকবে। দ্বিতীয় কলাম থেকে যদি বি কমন নেই তাহলে আমাদের কি থাকবে? 1 -1 1। তৃতীয় কলাম থেকে যদি সি কমন নেই তাহলে কি থাকবে আমাদের? 1 1 -1। তারপরে কি করতে পারি আমরা? দেখো এখানে কত হচ্ছে? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এরপরে কি করব? দুইটা সারি বা কলাম আমরা যোগ বিয়োগ করে যেন দুইটা ভুক্তি 0 আসে এরকম করব। তাহলে দেখো এই দুইটা সারি, এই দুইটা কলাম যদি আমরা যোগ করি তাহলে এখানে 0 পাবো, 0 পাচ্ছি। এই দুইটা যদি যোগ করি কত পাবো? 0 পাবো। এই দুটো যদি যোগ করি তাহলে কত পাবো? 2 পাবো। আবার একইভাবে এই দুটো যদি যোগ করে দ্বিতীয় কলামে বসাই তাহলে কত পাবো? 2 পাবো। এই দুটো যদি যোগ করি তাহলে কত পাবো? 0। আবার এই দুটো যদি যোগ করি কত পাবো? এখানে 0। আর এটা যা ছিল তাই থাক। তারপরে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে। এখন আমরা এ বরাবর বিস্তার করব। কোন বরাবর? এ বরাবর বিস্তার করলে দুইটা 0 পাবো, তাহলে আমাদের সুবিধা হবে বিস্তার করা। এবং 2 এর জন্য কি পাবো? প্রথমটার জন্য প্লাস, তারপরের জন্য মাইনাস, তারপরের জন্য কি প্লাস, তাহলে 2 নিচ্ছি। তারপর কি করব? এ বরাবর কলাম, এ বরাবর সারিবাদ। তারপর কি করব? এই অংশটুকু নিয়ে আমাদের নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে কত পাবো নির্ণায়কের মান? 2 পাবো, 2 - 0। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের এখানে? 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তো তোমাদেরকে এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যেন দেখে বলতে পারো যে কোনটা অ্যান্সার হচ্ছে। এটার অ্যান্সার হচ্ছে কত? সি নাম্বারটা, 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ওকে, তারপরে এখানে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি বলেছে? এই নির্ণায়কটার মান কত হবে, তাই না? সেই নির্ণায়কটা এই 2 নম্বরে বলছে এই নির্ণায়কটার মান কত হবে। তো এই নির্ণায়কটা লিখি এখানে 1 1 1 a b c b প্লাস c c প্লাস a প্লাস b। ঠিক আছে, কি করা যেতে পারে দেখো দেখি। এই দুইটা কলাম যোগ করে যদি দ্বিতীয়তে অথবা তৃতীয়তে কলামে বসাই, আচ্ছা মনে করো তৃতীয় কলামে বসাবো, 1 1 1 থাকলো, a থাকলো, b থাকলো, c থাকলো। এই কলাম দুইটা কি করবো? যোগ করবো বললাম, তাহলে কত হবে? এখানে a প্লাস b প্লাস c হবে।
এখানে কত হবে যদি সাজিয়ে লিখি a প্লাস বি প্লাস সি হবে, এখানে কত হবে, এখানে হবে a প্লাস বি প্লাস সি। ওকে, তার পরবর্তী লাইনে কি করতে পারি আমরা, তার পরবর্তী লাইনে কি করতে পারি, এই যে এই কলামটা থেকে আমরা কি করতে পারি, a প্লাস বি প্লাস সি আমরা কমন নিতে পারি, a প্লাস বি প্লাস সি কমন নিলাম, 1 1 1 a b c 1 1 1। এবার দেখো নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমরা জানি যে কোনো দুইটা সারি বা কলাম যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মান কত হয়, 0 হয়। যে কোনো দুইটা সারি বা কলাম যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মান কত হয়, ওই নির্ণায়কের মান 0 হয়। তাহলে এটার মান কত পাচ্ছি আমরা, এটার মান পাচ্ছি 0। ওকে, তারপরে দেখো এখানে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, এই ম্যাট্রিক্সটার নাম কি, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে মনে করি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা দেওয়া আছে মনে করি এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্স 4 6 6 4। এই ম্যাট্রিক্সটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। কারণ কি, প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই পাই তাহলে সেটাকে কি বলা হয়, প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সটাই পাই তাহলে সেটাকে কি বলা হবে, প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। ওকে, তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার প্রতিসম ম্যাট্রিক্স যদি বের করি আমরা কত পাবো, প্রতিসম কিভাবে বের করে, যে সারিকে কি করবো, কলাম বানাবো, অথবা কলামকে কি করবো, সারি বানাবো। এখানে যে আমাদের সারিটা আছে এটা কি করবো, প্রথম কলামে লিখবো, আর এখানে যে কলামটা সারিটা আছে এটা কি করবো, দ্বিতীয়টাতে লিখবো। ওকে, তো লিখে ফেলি আমরা। তাহলে এখানে যে প্রথম সারিটা ছিল 4 6, প্রথম কলামে লিখবো 4 6 লিখলাম। এরপরে দ্বিতীয় দ্বিতীয় সারিতে যে ভুক্তিগুলো ছিল 6 4, এটাকে দ্বিতীয় কলামে লিখবো 6 4। দেখো এ আর এ ট্রান্সপোজ এই দুইটা কি একই না, একই, যেহেতু একই তাহলে কি বলতে পারি আমরা, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের নাম কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। ওকে, 4 নম্বর কোশ্চেনটা দেখো, নির্ণায়কের দুটি সারি বা কলাম সদৃশ্য হলে ওই নির্ণায়কের মান কত হবে, নির্ণায়কের মান হবে 0। এই একটু আগে যেটা আমরা কোশ্চেনটা অ্যান্সার করলাম, যে এটা, এই যে এটা দেখো এখানে কি দুইটা দুইটা সারি কি ছিল, সমান ছিল, সরি দুইটা কলাম কি ছিল, সমান ছিল। দুইটা সারি যদি দুইটা কলাম বা সারি যদি একই থাকে, সদৃশ থাকে, তাহলে কি বলতে পারি আমরা, ওই নির্ণায়কের মান কত হবে, 0 হবে। তারপরে দেখো এখানে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে। বর্গ ম্যাট্রিক্সে কি থাকে, সারি আর কলাম কি থাকে, সমান থাকে। আয়ত ম্যাট্রিক্সে কি থাকে, সারি আর কলাম কি অসমান। যেমন এখানে দেখো তোমার দুইটা সারি আছে বাট 3টা কলাম আছে, হ্যাঁ। আর কর্ণ ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলো থাকবে আর বাকিগুলো কি থাকবে, 0 থাকবে। ওকে, কি বললাম, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো থাকবে আর বাকিগুলো কি থাকবে, 0 থাকবে কর্ণ ম্যাট্রিক্সে। তারপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সও একটা কর্ণ ম্যাট্রিক্স। এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো ছিল কর্ণ ম্যাট্রিক্সে, এখানে এই ভুক্তিগুলো কি থাকবে, সমান থাকবে, একই থাকবে ভুক্তিগুলো, এটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। অবেধক ম্যাট্রিক্সটা একই রকম, তবে এইখানে সমান তো আছে থাকবে, কিন্তু এখানে ভুক্তিগুলো কত থাকবে, 1 থাকবে। অবেধক ম্যাট্রিক্সে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 থাকে, বাকিগুলো কি থাকে, 0 থাকে। এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়, এটাকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। আর এবার হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয়, একটু আগে বললাম যে কোনো একটা ম্যাট্রিক্সে যে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই আসে তাহলে সেটাকে আমরা কি বলি, প্রতিসম ম্যাট্রিক্স বলি। তারপরে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে কিন্তু জাস্ট একটা চিহ্ন মাইনাস একটা চিহ্ন থাকে বা চিহ্ন যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে কি বলতে পারি আমরা, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তারপরে দেখো এখানে যে নির্ণায়কটা দেওয়া আছে, নির্ণায়ক 7 এর কোফ্যাক্টর নির্ণয় করতে বলেছে। কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক, সহগুণক নির্ণয় করতে বলছে। তো 7 কোথায় আছে, 7 এই যে তৃতীয় সারিতে আছে এবং দ্বিতীয় কলামে আছে। তাহলে -1 তৃতীয় সারি দ্বিতীয় কলাম না, 3 তৃতীয় সারি গেল আর এই দ্বিতীয় কলাম, অথবা তারপরে কি করতে হবে, আচ্ছা দেখো তারপরে কি করতে হবে, যে বাকি মুক্তিগুলো থাকলো ওগুলোকে নিয়ে একটা নির্ণায়ক বানাতে হবে 19। হ্যাঁ, তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সেটা -c হবে। তারপরে তারপরে কত হচ্ছে, এই দুটো যদি গুণ করি, 9 2 18 -4, তাহলে কত পাচ্ছি আমরা, -14। ওকে,
অথবা চিহ্নটা কিভাবে নেবা, প্রথমটার জন্য প্লাস, তারপরটার জন্য মাইনাস, তারপরটার জন্য আবার প্লাস, তারপরটার জন্য কি মাইনাস, এভাবে চিহ্নটা নিতে হবে। তাহলে 7 এর জন্য চিহ্ন কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি। ওকে, তারপরে দেখো ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এর বিপরীত ম্যাট্রিক্স থাকবে না যদি ল্যামডার মান কত হয়। বিপরীত বিপরীত ম্যাট্রিক্স তখনই থাকে না যখন কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কত হয়, নির্ণায়কের ভ্যালু কত হয়, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 হয়। তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা নির্ণায়কের ভ্যালু আমরা 0 বের করি, ইকুয়াল কত 0। তাহলে নির্ণায়কটা বের করি, কত হবে 3 ল্যামডা প্লাস 12 মাইনাস 4 6 কত 24 ইকুয়াল 0। তাহলে 3 ল্যামডা ইকুয়াল কত পাবো আমরা 12, তাহলে ল্যামডা ইকুয়াল কত পাবো 4 পাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ল্যামডার মান কত হবে 4 হবে। তার বিপরীত ম্যাট্রিক্স তখনই থাকবে না যখন নির্ণায়কের মান যখন কি হবে 0 হবে। ওকে, 3 নাম্বার কোশ্চেনটা দেখো, পি পি একটি 2/3 আকারের ম্যাট্রিক্স এবং কিউ একটি 3/4 আকারের ম্যাট্রিক্স যদি হয় তাহলে কিউ আর পি নির্ণয় করতে হবে। কিউপি মানে কিউপি গুণ, এটা কিউপি যদি গুণ করি তাহলে কিরকম হবে। আচ্ছা দেখো, পি এর ক্রম দেওয়া আছে 2/3, কিউ এর ক্রম দেওয়া আছে আমাদের 3/4, আমাদের কি বের করতে বলেছে, কিউপি এর ক্রম বের করতে বলেছে। তো কিউ এর ক্রম কত দেওয়া আছে 3/4 দেওয়া আছে, পি এর ক্রম কত দেওয়া আছে 2/3 দেওয়া আছে। আচ্ছা দেখো দেখি, এই যে এইটা মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারে কি একই হচ্ছে, একই তো হচ্ছে না, 4 আর 2 তো একই না, তাই না। এই জন্য কিউপি নির্ণয় করা সম্ভব হবে না। দেখো এখানে দেখো যা অগুণনযোগ্য, যদি সমান হতো 4 আর এখানে যদি এই যে কলামটা আর এই সারিটা যদি সমান হতো তাহলে কেবল গুণ করা যেত। তারপরে 4 নাম্বারটা দেখো, কোন কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তি সমূহ সমান হলে তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স বলা হয়, যেটা একটু আগে দেখলাম, দেখো বাকিগুলা জিরো, সরি প্রধান কর্ণ বরাবর কি থাকবে, সবকিছু একই থাকবে। এখানে এ যদি থাকে এটাও এ হবে, আর বাকি ভুক্তিগুলা কি হবে 0 হবে। ওকে, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা থাকে এটা কি হবে সমান হবে, এই ভুক্তিগুলা কি থাকবে সমান হবে, তাহলে এটা কি বলা হবে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। তারপরে দেখো 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, তারপরে এবং বলা আছে এটা সমান যদি 0 হয় তাহলে x এর মান কত, এক্স যে ম্যাট্রিক্সটা আছে না এই ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমাদের এ দেওয়া আছে এটা 1 4 2 মাইনাস 3 এটা দেওয়া আছে এ। এখন এখান থেকে আমাদের এ স্কয়ার বের করতে হবে, এ স্কয়ার সমান কি, তাহলে এ গুণ এ, এ ম্যাট্রিক্সের সাথে যদি এ ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমরা এ স্কয়ার পাবো 1 4 2 মাইনাস 3, আবার কি 1 2 4 মাইনাস 3, এই দুটো যদি গুণ করে কত পাচ্ছি আমরা এখানে 9 মাইনাস 4, 9 মাইনাস 4, আর এখানে কত মাইনাস 8 17। ওকে, আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে তাই না, এ স্কয়ার প্লাস 2a মাইনাস 11x ইকুয়াল 0 এটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তাহলে দেখো এ স্কয়ার সমান কত পেলাম 9 মাইনাস 8 মাইনাস 4 17 প্লাস 2 ইন্টু এ কত দেওয়া আছে আমাদের 1 2 4 মাইনাস 3 দেওয়া আছে এটা মাইনাস 11x ইকুয়াল কত 0। তারপরে 9 মাইনাস 8 মাইনাস 4 17 প্লাস এই যে 2 2 ম্যাট্রিক্সের সাথে গুণ আছে না, তাহলে কি হবে প্রতিটা ভুক্তির সাথে গুণ হবে 2 8 4 মাইনাস 6, হ্যাঁ মাইনাস 11x ইকুয়াল 0। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স যোগ বুঝিয়েছে, তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা কি করি যোগ করে ফেলি, তাহলে কত পাবো এখানে 9, এই যে 9 এর সাথে 2 যোগ হবে, মাইনাস 4 এর সাথে 4 যোগ হবে, মানে এরকম নিজস্ব অবস্থানে ভুক্তিগুলোর সাথে কি হবে যোগ হবে। 9 এর সাথে 2 যদি যোগ হয় তাহলে কত হবে 11, মাইনাস 4 আর 4 যদি যোগ করে কত হবে 0, মাইনাস 8 আর 8 যদি যোগ করে কত হবে 0, 7 আর মাইনাস 6 যোগ করলে কত হবে 11, মাইনাস 11x ইকুয়াল 0। এর পরবর্তী লাইনে কি হবে, এই যে মাইনাস 11x ইকুয়াল 0 আছে না, তাহলে মাইনাস 11টাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে কত হবে প্লাস 11x হবে, তাই না, কি হবে প্লাস 11x হবে। তারপরে
এক্স এর ভ্যালু বের করতে হবে আমাদের। এক্স এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে, এলিভেনটাকে এই পাশে নিয়ে আসে ভাগ করে দিতে হবে। এলিভেনটাকে এক্স কি হবে তাহলে, এলিভেনটা যদি এই পাশে আসে ভাগ হয় তাহলে কত থাকবে বলো দেখি, 1 0 0 1। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স। ওকে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে এই 6 নম্বর কোশ্চেনটা, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে এক্স এর মান কত। কি বলছি, তাহলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন বের করতে পারবো। যেমন এখানে দেখো এই যে এটা সমান এটা হবে, 5 আর 5 সমান দেওয়াই আছে, 3 আর 3 এখানে সমান দেওয়াই আছে, y ইকুয়াল কত হবে 2 হবে। ওকে, y ইকুয়াল কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে প্রথম প্রথম সারি প্রথম কলাম কত 2x মাইনাস y, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম কত 6। তাহলে y এর ভ্যালুটা যদি এখানে বসাই 2x মাইনাস 2 ইকুয়াল কত 6, তাহলে 2x ইকুয়াল কত 8, x ইকুয়াল কত 4। x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 4। তারপরে 7 নম্বর কোশ্চেনে দেখো এই নির্ণায়কটার মান কত এটা বের করতে বলেছে আমাদের। তো একটু খেয়াল করলে দেখবা তৃতীয় যে ইয়াটা আছে, ওয়েট, তৃতীয় যে সারিটা আছে এটা হচ্ছে কি দ্বিতীয় সারি গুণিতক। দেখো তাহলে কি করতে পারি, তৃতীয় সারি থেকে আমরা 3 কমন নিতে পারি। যেমন এখানে 3 কমন নিয়েছে, তৃতীয় সারিতে 3 যখন কমন নিলাম এখান থেকে, তখন কত থাকলো 1 2 3 থাকলো। এই দ্বিতীয় সারি আর তৃতীয় সারি কি হচ্ছে, একই হচ্ছে। আমরা একটু আগে দেখলাম দুইটা সারি যদি বা কলাম যদি একই হয় তখন মান কত হয়, নির্ণায়কের মান কত হয় 0 হয়। ওকে, তাহলে এটার মান কত হচ্ছে 0। তারপরে দেখো সেলফ অ্যানালাইসিস, এগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা করে দেই। এ একটা 2/5 মাত্রার ম্যাট্রিক্স এবং বি একটা 5/2 মাত্রার ম্যাট্রিক্স যদি হয় তাহলে বি এ এর মাত্রা কত হবে। দেখো এ এর মাত্রা কত 2/5, বি এর মাত্রা কত 5/2। আমাদের কি বের করতে বলেছে, বি এ এর মাত্রা কত, তো বি এর মাত্রা কত 5/2, এ এর মাত্রা কত 2/5। দেখো এটা এটা সমান, তাহলে গুণ করা যাবে, আর নতুন যে ক্রমটা হবে সেটা কত হবে 5/5। ওকে, যেখান থেকে 5 আর এটা 5। তারপরে এটা তোমরা পারবা। দেখো এই নির্ণায়কটার মান 0 হলে এ এর মান কত। একটা সলভ করলাম না কোশ্চেন, যে যদি ব্যতিক্রমী হয় তাহলে ল্যামডা এর মান কত। ব্যতিক্রমী হলে নির্ণায়কের মান কত হতো, 0 হইতো। এখানে ওইটাই একই রকম কোশ্চেন, যে এখানে এ দেওয়া আছে, ল্যামডার পরিবর্তে মনে করো এ দেওয়া আছে, এখন বলেছে কি নির্ণায়কের মান 0, তাহলে এ এর মানটা বের করতে হবে তোমার। এটা তোমরা করবা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনটা একটু আগে তোমার সলভ করা হয়েছে। যা দেখো এটা আরেকবার দেখাই দিই, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এই যে এই দুইটা কলাম যোগ করে যদি যে কোনো একটা কলামে বসাই, মনে করে তৃতীয় কলামে বসাবো, তাহলে কত হবে, যে সাজিয়ে লিখে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে পরবর্তী লাইন কি পাবো, এ প্লাস বি প্লাস সি আমরা কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিতে পারি। এটা এ, এটা বি, এটা সি, 1 1 1 1 1 1। ওকে, দুইটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইটা কলাম কি সমান। দুইটা কলাম যদি সমান হয় তাহলে এই নির্ণায়কের মান কত হবে, এই নির্ণায়কের মানটা কত হবে, এই নির্ণায়কের মান কত হবে 0 হবে। ওকে, তাহলে এটার মান কত হচ্ছে, বি নাম্বার অ্যান্সার হবে। তারপরে এই সহগুণকটা নির্ণয় তোমরা করে নিবা। তারপর কি বলেছে এখানে এ স্কয়ারের মান কত, এটাও করে নিবা। দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে জাস্ট। তারপর 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা করে দিচ্ছি। 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা। হ্যাঁ, এটা নির্ণায়ক দেওয়া আছে, আর বলা আছে ওমেগা যদি একের জটিল ঘনমূল হয় তাহলে তোমাদের কি নির্ণায়কটার মান কত। তো দেখো কি করতে পারি, সবগুলা কলাম যোগ করে যদি যে কোনো একটা কলামে বসাই কত হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার হবে। এটা কত হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা প্লাস কি ওমেগা স্কয়ার। কি করলাম, সবগুলা কলাম যোগ করে প্রথম কলামটাতে বসালাম, আর এটা যা ছিল তা থাক, যা ছিল তাই থাক। ওকে, তারপর কি করতে পারি, আমরা এই কলাম থেকে আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার কমন নিতে পারি। প্রথম কলামটা থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি কমন নেই তাহলে কত পাবো, 1 1 1। আচ্ছা কিছু অনেক কিছু থাকবে, আচ্ছা থাকুক। তারপরে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু জানি আমরা 0। 1 প্লাস ওমেগা স্কয়ার
এই ভ্যালুটা আমরা জানি জিরো, জটিল সংখ্যা পেয়ে যাবে এটা জিরো। জিরোর সাথে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো গুণ আকারে আছে, তাহলে পুরোটার মান কত হবে? পুরোটার মান হবে কত? জিরো। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, তাহলে 7 নাম্বার দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ ইনভার্স নির্ণয় করতে। 2x2 আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা খুবই সহজ। এ ইনভার্স, আচ্ছা এ কত দেওয়া আছে আমাদের? এ দেওয়া আছে 7 6 8 7। এ ইনভার্সটা হবে, দেখো কি করবা, উপরে এই যে উপরে প্রধান কর্ণ বরাবর এই দুটার স্থান চেঞ্জ করবা, যেহেতু 7, ওই দুটা স্থান চেঞ্জ করলে ওই 7 থাকে, তাহলে দুইটা স্থান চেঞ্জ করলাম, 7 7 লিখলাম। আর এই দিক বরাবর যে কর্ণটা আছে এই এর ভুক্তিগুলোর চিহ্ন চেঞ্জ করব। 6 আছে -6 লিখবো, আর এখানে 8 আছে কত লিখবো? -8 লিখবো, শেষ। আর নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে এ ম্যাট্রিক্সটার নিচে হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করবো। নির্ণয়কের মান কত হবে? 7 7 49 মাইনাস 8 6 48। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 7 -8 -6 7, আর নিচে কত? 1। তার মানে কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি 8 নাম্বার দেখো, যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে পি এর মান কত? এটা তোমরা করবা। ব্যতিক্রমী হলে কি এটা নির্ণায়কের ভ্যালু কত হবে? 0 হবে। তারপরে দেখো 10 নাম্বারটা কি বলেছে? 10 নাম্বারটাও সহজ আছে, একটু দেখিয়ে দিচ্ছি আমি। x plus y x y x x plus z z y z y plus z, এটা নির্ণয় দেওয়া আছে আমাদের। এই নির্ণয়টার মান বের করতে বলেছে। তো কি করতে পারি আমরা? এই দুইটা কলাম যোগ করে প্রথম কলাম থেকে কি করতে পারি? প্রথম কলাম থেকে বিয়োগ দিতে পারি। কি বললাম? দ্বিতীয় আর তৃতীয় কলাম কি করব? দ্বিতীয় আর তৃতীয় কলাম কি করব? যোগ করব। দ্বিতীয় তৃতীয় যোগ করে প্রথমটা থেকে কি করব? বিয়োগ দেব। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় যোগ করে প্রথমটা থেকে কি করব? বিয়োগ দেব। তার মানে কি রকম? নতুন একটা কলাম বানাবো, প্রথম কলাম একটা বানাবো আমরা। হ্যাঁ, প্রথম কলামটা হবে প্রথম কলাম থেকে দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করে বিয়োগ। তাহলে কিরকম হয় দেখো, এক্স প্লাস ওয়াই থেকে এই যে দ্বিতীয় আর তৃতীয় এই দুটো যোগ করে যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই থেকে যদি এক্স প্লাস ওয়াই যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? এখানে 0 হবে। ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? -2z হবে। এখানে কত হবে? -2z হবে। এখানে x x প্লাস জেড জেড ওয়াই জেড ওয়াই প্লাস জেড, যা ছিল তাই থাকলো। আচ্ছা, এটা তো নির্ণায়ক চিহ্ন হবে, তারপর লাইন কি করতে পারি আমরা? এই প্রথম কলামটা থেকে আমি -2z কমন নিতে পারি, তাহলে কত পাবো? 0 পাবো, 1 পাবো, 1 পাবো। ঠিক আছে, আর এখানে x x প্লাস জেড জেড ওয়াই জেড ওয়াই প্লাস জেড। ওকে, তারপরে কি করতে পারি? এখানে যদি আরেকটা মুক্তি যদি আমরা 0 করতে পারি তাহলে সুবিধা হয় না? এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হতে পারে? 0 হবে। -2z ছিল, 0 থাকলেও কি করবো? এবার দ্বিতীয় একটা কলাম বানাবো, সারি বানাবো আমরা। দ্বিতীয় একটা সারি বানাবো। কিভাবে বানাবো? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে, এই যে a1 থেকে a1 বিয়োগ করে। ওকে, তাহলে কত হবে? এখানে 0 হবে, এখানে 1 হবে। x y যা ছিল তাই থাকবে। এখন এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের? x থাকবে, এটা z ছিল, এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকবে আমাদের? -y থাকবে, আর এটা কি ছিল? y প্লাস z ছিলই। তারপরে দেখো, এখন এবার যদি বিস্তার করি তাহলে সুবিধা হবে। -2z ইন্টু 1, তারপরে এবার কলাম, এবার সারি বাদ, এবার গুণ করি -xy, মানে নির্ণায়ক বের করতে হবে এই অংশটুকু নিয়ে, নির্ণায়ক -xy মাইনাস, এবার গুণ করি xy, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? -2z ইন্টু -2xy, তার মানে কত? মাইনাস মাইনাস প্লাস, আর এখানে 4xyz, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 4xyz। সহজ ছিল, তোমরা আরেকবার দেখে নিবা। আমাদের মূল উদ্দেশ্য কি? দুইটা ভুক্তি যদি আমরা 0 বানাতে পারি তাহলে ওই বরাবর বিস্তার করলে নির্ণায়কের মানটা বের করা সহজ হয়। এই জন্য আমরা
দুইটা দুইটা বুক থেকে 0 যেন বানাতে পারি, এই জন্য আমরা এরকম করলাম। আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। পরবর্তীতে তোমাদের সরল লেখার উপরে কোশ্চেনগুলো সলভ করা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।